এর পথে চলার ভয় নয়, দরকার বিবেকের আলো। ধর্মেই আছে দুর্নীতির প্রকার বালু। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত শ্রোতাবৃন্দ সকলকে আমার সালাম ও আদাব। আসসালামু আলাইকুম। ঋতুচক্রের আবর্তনী যেমনি গ্রীষ্মের পরে আসে বর্ষা, তেমনি ভাগ্যচক্রের আবর্তনে আজকের এই বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে প্রতিরোধী নয়, ধর্মই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়। কিছু যুক্তিসঙ্গত কারণে বিতর্কের প্রথম বক্তা হিসেবে আমার অবস্থান। আমি মোসাম্মদ নূপুর বিষয়টিকে সংজ্ঞায়িত করে যাব এবং আমার দলের দ্বিতীয় বক্তা লাবিবা বিষয়টিকে বিশ্লেষণ করে যাবে এবং আমার দলের তৃতীয় বক্তা অর্থাৎ মাইশা তাহসিন বিষয়টিকে যুক্তি সহকারে প্রমাণ করে দিয়ে যাবেন যে মাননীয় মডারেটর, প্রতিরোধী নয়, ধর্মই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়। মাননীয় মডারেটর, আমরা এমন এক সমাজে বাস করি, দুর্নীতি যেন নিত্যদিনের চেনাচিত্র। ঘুষ প্রশ্ন হচ্ছে, এই ভয়ঙ্কর দুর্নীতি আজ আমরা কিভাবে বন্ধ করব? কেউ বলবে আইন করবে, কেউ বলবে শাস্তি দিতে, কিন্তু ভয় বেশি দিন কাজ করে না। ভয় ক্ষণস্থায়ী, আর নৈতিকতা স্থায়ী। আর এই নৈতিকতার শিকড় কোথায়? ধর্মে। আসুন জেনে নিই ধর্ম বিষয়টি আসলে কোথা থেকে এসেছে। ধীর যুগ মন, কত যুগে অবস্থিত। মন শব্দের অর্থ হৃদয়, অর্থাৎ আমরা হৃদয়ে যা ধারণ করি বা পালন করি, তাই বিশ্বাস করি, তাই করি। শরীয়ত মোতাবেক আমাদের শেখানো হয়, তাহলে মানুষ নিজে থেকে দায়বদ্ধ হবে ধর্মের কাছে, দুর্নীতি থেকে। মাননীয় মডারেটর, প্রতিরোধ এক সময় বন্ধ হয়ে যেতে পারে, আইন এক সময় ঘুমিয়ে যেতে পারে। একজন ধর্মবিরোধী মানুষ কখনোই লড়াই করা অথবা কিছু গ্রহণ করতে অস্বীকৃতি জানানো। 1949 সালে 9 ডিসেম্বর প্রথমবারের মতো জাতিসংঘের গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়। স্বৈরাচার প্রতিরোধ 14 ফেব্রুয়ারি তারিখে পালিত হয়। মাননীয় মডারেটর, দুর্নীতি এমন একটি ব্যক্তি যা পরিষেধক শুধু দুর্নীতি ও নজরদারিতেই সম্ভব নয়। এটি থামাতে হলে ভেতরের লোভ, অসততা, আত্মকেন্দ্রিক দূর করতে হবে। আর সেই একমাত্র করতে পারে ধর্মে, যা মানুষকে শিক্ষা দেয় ভয় নয়, বিবেক দেয়, বিবেক দ্বারা নিয়ন্ত্রিত হতে। ধর্ম মানুষকে বিবেকে জাগ্রত করে। প্রতিটি ধর্মে স্পষ্টভাবে বলা হয়েছে দুর্নীতি একটি মহাপাপ। ইসলাম বলে ঘুষখোর ও ঘুষদাতা উভয়ে জাহান্নামী। হিন্দু ধর্মে বলা হয়েছে অসৎ পথে অর্জিত সকল অর্থ সর্বনাশী ডেকে আনে। খ্রিস্টান ধর্মে বলা হয়েছে অন্যায়ভাবে অসৎ সম্পদ উৎপাদন করলে ঈশ্বরের চোখে অপরাধ। আর এই প্রতিরোধ ওইটাকে সেই দেশের বিখ্যাত নিয়মের মতো, চা চিনি ফ্রি, কিন্তু গাছে লাগবে 50 টাকা। আমার বিপক্ষে দলের বন্ধুদের কাছে একটি প্রশ্ন, আসলে আমরা দুর্নীতি মোকাবেলার জন্য আসলে কি চাই? দুর্নীতি কঠোর প্রতিরোধ নাকি অন্তরের পরিবর্তন? মাননীয় মডারেটর, 180টি দেশের মধ্যে দুর্নীতি বাংলাদেশের অবস্থান 149তম। এই সূচকে বাংলাদেশের দক্ষিণ এশিয়া অনেক তুলনায় পিছিয়ে আছে। স্বাভাবিকভাবে দুর্নীতি মুক্ত করতে পারে এবং অনুপ্রাণিত করতে পারে। এই যে